কি হয়েছে? এই দেন ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে, এটা কিন্তু বাবার নামে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন উনি আপনার বাবা হয়? বাবা তো কি হয়েছে, সত্য বলবো না, সত্য কথা বলিব, সত্য কথা চলিব। ভাই শোনেন, আমি বিবাহিত। ধরেন আপনার ওয়াইফ রান্না করছে, ভাবি রান্না করছে, তার জন্য ভাইয়ার জন্য। কেন? কারণ ভাইয়ার আলু ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে। আলু ভর্তা কি শুধু খাওয়া যায়? না, ডাল তরকারি লাগে তো। তো যখনই আলু ভর্তাটা রান্না হয়ে যাবে আর ভাবি ডালটা চুলায় বসাবে, সাথে সাথে কলিং বেল বাজবে। একবার না কিন্তু ভাইয়া, শতবার। এক্স্যাক্টলি। আর যখনই গেটটা খুলবেন, আপনি ভদ্রতাকে চাইলেও তো আপনি ভদ্রতাকে দিবে না। ওই যে বাড়িওয়ালা এসে একদম অমানুষের মতো একটা ব্যবহার করবে, পুরো বিল্ডিং এর প্রত্যেকটা ভাড়াটিয়ার সামনে আপনাকে একদম ছোট করে বলবে, তোর বাপের টাকা কেটে গেছে, হ্যাঁ ভর্তা খাবি তো পোষায় না? কতগুলো দেশ আছে যে দেশ মানুষ খাবার পায় না। মানে ভদ্রলোককে পাগল। আমি তো নিজের বাবাকে এটা বলতে পারি না, হলেও বলতে পারবো না, বুঝছেন না? তারপরেও সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। একটু পাগল। এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? আমি তো বলছি হ্যাঁ ভাই, তাহলে আর কি, মিথ্যাই বলছি। সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। ভাই, আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নেই। দাঁড়ান বলছো না সদা সত্য কথা বলিব, সত্য পথে চলিব। থাপলা আছে এ ভাই, ভাড়া লাগবে না। স্যার আমি আপনার বাড়িতে চাকরি করি, আপনি জায়গাতে আমার রিজিক চলে, আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলে আর আমি যদি কিছু না বলতে পারি, আমি তো দূরের কথা আল্লাহ এবার সহ্য করবো না। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে, তাই না? মাস্টারের পাশে একটা ছেলে, এটা দারুণের যে সম্মান থাকে, আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং বড় একটা শার্ট পরে, আমি এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নাই। আল্লাহ তো তোমাদের একার আছে, আমার তো নাই। হিসাব মিলবে এক সময়। মা, তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে, তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত মা? আঙ্কেল আমি তখন দুটো টিউশন দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করতো। আমি সঙ্গে জিনিসপত্র কিন্তু পোশাক আশাক কিন্তু। আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে 4 বছর হলো, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে আ করে তাকিয়ে থাকে। তো লজ্জা করে না? যা তুই স্বীকৃতির পা ধুয়ে পানি খা, তাহলে যদি ওর শিক্ষা হয়। আপনার সাথে 1 মিনিট কথা বলা যাবে? এদিকে দেখান, নিচে বসে। আপনি আসলে অনেক ভাগ্যবান, আপনার বাবা এখনো আপনাকে বকাঝকা করে। আপনি জানেন অনেক বছর হয়ে গেছে আমার বাবা আমাকে বকাঝকা করে না। আমি যখন পরীক্ষা খারাপ করতাম না, তখন আমার বাবা আমাকে অনেক বকাঝকা করতো, আমার অনেক রাগ হতো। তখন আমি অনেক কম্পিটিশন করে পড়াশোনা করতাম বাবাকে হ্যাপি রাখার জন্য, বাবার কাছে বকা না খাওয়ার জন্য। কিন্তু এখন আমাকে দেখেন, কত বছর বাবা আমাকে বকাঝকা করে না। এখন আর বাবার ভয়ে চাপ নিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করে না। আপনি জানেন হুমায়ুন আহমেদের একটা কথা অনেক বেশি সত্য, এই পৃথিবীতে হাজারটা খারাপ মানুষ আছে, কিন্তু একটা খারাপ বাবাও নেই। চাঁদা এবং পাগলামি করতেছে তো। আমি বলছি না আগে মাসের টাকাটা দিয়ে দিব, একদম সময় মতো টাকাটা দিয়ে দিব। আচ্ছা আমার চালানো আছে কত টাকা, আপনি আমার কোন তো ভাই? এই জানি না রে, আমি আইনা তোমার দোকানে, আমি তো তোমার বলছি আমি আগে মাসে টাকা দিব, বলছি না দিয়ে দিব। আমি এলাকার এলাকা ছেড়ে তো পলাই যেতেছি না আমি। কি হচ্ছে এখানে? না কিছু না, ও আমারই ভাই ব্রাদার, ওর দোকান থেকে একটু খাইছি টাইছি, তো ওই বিষয় নিয়ে কথা। আপা আপনি শুনেন, এই আমার কাছে 2500 টাকা পাই, 2500 টাকা পাই, আজকে মাস পর মাস করে দিয়েছে। আপা আমার 2000 টাকা দেন তো, যে কয় টাকা চালান আছে, আমি তো গরিব মানুষ একটা। আচ্ছা টাকা না দিয়ে সব। আচ্ছা কত টাকা পায়? সেক্ষেত্রে আপনি কি করতেছেন? প্লিজ এটা করেন না প্লিজ। আপা আল্লাহ আপনার বাঁচাও। শুনেন, উনি টাকা মেরে দেওয়ার মতো মানুষ না, হয়তো বিপদে পড়েছে সেজন্য আপনার কাছ থেকে বাকিতে নিয়েছে। আপনি বাসা যাবেন? হ্যাঁ তাহলে চলেন আমার সাথে রিক্সায় উঠতে। ওঠেন, ঘোরাও। ওকে শুনেন, আমার লাইফে এরকম একটা টাইম পিরিয়ড ছিল খুব স্ট্রাগলিং, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। শুনেন, আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? ইটস ওকে, সবকিছু ঠিক হয়ে যাবে। শুনেন, আপনি কোন বিপদে পড়লে আমাকে বলবেন, আমি আছি না আপনার জন্য। কিন্তু ওই যে প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমার টাকাটা শোধ করে দিতে হবে, ঠিক আছে? প্রেমে ব্যর্থতা, ঝগড়া, অভিমান মানে না, ওই যে প্রিয় মানুষটাকে ফোন দিচ্ছেন কিন্তু ফোনটা বন্ধ, ওইটার জন্য মনটা খারাপ না? কাকে ফোন দিচ্ছি? কে প্রেমিক ফোন দিচ্ছেন, ফোন বন্ধ হতেছে না? ওয়েট, আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডকে? স্বাভাবিক না, এত রাতের বেলা ফোন দিয়ে বন্ধ পেলে মন খারাপ হতো শুধুমাত্র এই ক্ষেত্রে। মানুষ প্রেমে পড়লেই তো এগুলো করে। ক্লায়েন্ট, তাই মানে? অফিসের ক্লায়েন্ট। ও সরি। সেই দুপুরবেলা থেকে ফোন করতেছি, বাট ফোনটা বন্ধ পাচ্ছি। আসলে এই ক্লায়েন্টের দায়িত্ব আমার, ইনফ্যাক্ট আমার মাধ্যমেই আমাদের অফিসের সাথে বিজনেস হচ্ছে, এন্ড তার কাছে আমরা অনেকগুলো বিল পাই, সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আচ্ছা, তাহলে এই ঘটনা থেকে জাতি কি শিখতে পারে? মানে প্রেম আছে নাকি নাই? ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু প্রেম নাই। নো, আমি না, আপনার জন্য ভালো যে এই যে সকালে উঠবেন, সকালে উঠে হচ্ছে গিয়ে দাঁত ব্রাশ করতে হতে চলে যাবেন ক্লায়েন্টের অফিসে, ফোন না ধরুক, আপনার সামনে ধরে ফেলবেন। সেটাই ভাবছি। এটা কথা হাসলে কিন্তু খারাপ লাগে না, কিন্তু মনটা খারাপ করে থাকলে কেমন যেন মলিন মলিন লাগে। আচ্ছা যাই, ঘুমাই, ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর হয়তো ভালো লাগবে। ওকে, গুড নাইট, থ্যাংক ইউ। শুনুন, টেনশনে কিছু নাই, আমি আছি, বিপদ হলে বলবেন। হ্যাঁ কি বলবেন এটা? টেনশনে কিছু নাই, আছি আমি। শিখতে পাইছেন কেন? কি হয়েছে? আবার প্রথম থেকে শুরু করতে হবে না, দ্বিতীয় থেকে শুরু করতে হবে। আমার মনে হয় আমি আর কখনো শুরু করতে পারবো না। প্লিজ, একেবারে ভুল করলে হবে না। ঠিক মানুষ যদি মন থেকে কিছু করতে চায় করে ফেলেন। দেখেন
আপনি পারবেন, একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু কিভাবে পারবো? প্রথম থেকে যখন আমি শুরু করেছিলাম তখন আমার মাথার উপর ঋণের ভার ছিল না, কিন্তু এখন আমার মাথার উপর এত বড় একটা ঋণের পাহাড়। আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পার্সন। মাস শেষ ওর থেকে যতটুকু বেতন পাই ওই টাকার জন্য পুরো ফ্যামিলি বসে থাকে। আমার কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এখন 1 মাসের মধ্যে কি সম্ভব নতুন একটা জব খুঁজে এতগুলো টাকা জমিয়ে তারপর এগুলো পরিশোধ করা? আমি জানি জানি, মানে মানুষ এরকম হয় কেন? এত এত নির্দয়, মানুষের মনে কোনো মায়া নেই। আমি জানি না আমি এখন কি করবো। আই রিয়েলি সরি, আমার মানে আপনাকে অনেক বেশি কিছু বলতে পারছি। আই সরি। একটা শয়তান জন্ম দিয়েছি আমি। তুমি আর কোনোদিন আমাকে সেতুর বাবা বলে ডাকবে না। আর তোমার যদি লজ্জা থাকে তুমি আমাকে বল, আমি যেন তোমাকে সেতুর মা বলে না ডাকি। এই সন্তান আমাদের হতে পারে না। ও হাত খরচা আমি বন্ধ করেছি, কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক। মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে, কে দূরে সরে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে। কিন্তু আমার ছেলে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা যায়, কিডন্যাপের নাটক সাজিয়ে কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। আমি একজন ব্যর্থ বাবা, তুমি হচ্ছে একজন ব্যর্থ মা। না, তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছে, আমি সন্তান হিসেবে ব্যর্থ। শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কখনো কাউকে পাশে পাইনি। ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় ভাড়া ছিল না, অনেক সিভিটা বানানোর টাকা ছিল না, কেউ হেল্প করেনি। কিন্তু আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, আমার বিপদে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল না। আমি কি করবো বুঝতে পারছিলাম। মানুষ কোন মানুষটা পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল, সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে, সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল আর আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না, তখন কিছু লাগলে আমার কাছে আসবেন, আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। স্বীকৃতি কি বিপদে পড়েছে স্বীকৃতি? অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে, ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। অফিস স্বীকৃতিকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে না। বাবা, আমি না তোমার সামনে কথা বলতে ভয় পাই, বুঝছো, খুলে বলতে পারি না, এই জন্যই সে বলতে পারিনি যে টাকা দরকার। আমি চাইলেও হয়তো তুমি আমাকে এতগুলো টাকা দিতে না, কিন্তু দেখো আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে দৌড়ে এসেছো। আজকে যদি স্বীকৃতি মরেও যায় ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না। আসলে অসহায় আমি, যে না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম আর না নিজে ভালোবাসার মানুষটার জন্য কিছু। আমি ভুল করেছি, আম সরি বাবা, আম সরি মা। ও যাচ্ছিস স্টুপিড, আমি এত কিছু করেছি কার জন্য? এগুলো কি আমি কবরে নিয়ে যাবো? তুই একবারের জন্য অন্তত আমাকে বলতে পারতি সেতু মা যত টাকা লাগে ওকে দিয়ে দাও। হ্যাঁ, নিজেকে কি 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 বলেন আপনি? হ্যাঁ, আপনি কি পাগল? আপনি কি উন্মাদ? আরে উন্মাদ না হলে এরকম একটা কাজ কেউ করে নাকি? আপনি একটাবার আপনার আপন মানুষটার কথা ভাববেন না, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে ভাবে, আপনার মা, আমি। আচ্ছা, আমার কথা নয় বাদ দিলাম, আপনার বাবা, আপনার বাবা যদি স্ট্রোক করতো, কেন একটা মানুষ এত বড় বিপদে থেকে যার যে কোনো সময় মামলা হয়ে যেতে পারে, জেলে যেতে পারে, তারপর আমাকে নিয়ে ভাবছে কেন? আমি ভাববো কারণ আমি মানুষ, আমি আপনার মতো অমানুষ না। স্বীকৃতি, এত ভালো মানুষ হওয়া যাবে না, পৃথিবী এত ভালো মানুষের সহ্য করতে পারে না। স্বীকৃতি, আপনি অনেক কষ্ট পাবেন, সবাই আপনার মতো না, সবাই আপনার মতো করে ভাবে না, প্লিজ। আপনার এটা কি মোটের টাকা? নিজের বাবার কাছ থেকে ফ্রড করে টাকা নিয়ে সেটা আপনি আমাকে দেবেন? না না, বাবার সাথে কথা হয়েছে আমার, বাবা আমাকে দিয়েছে, এটা আমার টাকা, আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি। আমি কথা বলেছি সত্যি। আপনার টাকা আমি কেন দেবো? স্বীকৃতি, সময় হলে আমি টাকা ফেরত নিব, কোনো সমস্যা নেই, এটা রাখুন প্লিজ। না, কিন্তু এত টাকা আমি কেন নেবো? নেবেন না আপনি, আমার প্রবলেম সব টাকা দিয়েছেন না আমাকে। সেটা তো খুবই সামান্য টাকা। সামান্য কি স্বীকৃতি? সামান্য বা বেশি বলে কিছু নেই, হেল্প ইজ হেল্প। আমার বিপদে আপনি আমার পাশে ছিলেন, আমাকে বলেছেন না আপনি সবসময় পাশে থাকবেন, আমিও তো কথা দিয়েছি আমি আপনার পাশে থাকবো, কেন থাকতে দিচ্ছেন না? না না, এটা 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 আপনার টাকা। আপনার এই টাকার উপর আপনার ফ্যামিলির অধিকার আছে। আপনি কয়েকদিন পর বিয়ে করবেন, আপনার ওয়াইফ হবে, আপনার বাচ্চা কাচ্চা হবে, এটার উপর শুধু তাদের অধিকার আছে, আমার কোনো অধিকার নেই। স্বীকৃতি, আমি নিজে মানুষকে দিচ্ছি, এমন একজন মানুষকে দিচ্ছি যার সাথে সারা জীবন থাকতে চাই, তার প্রত্যেকটা প্রবলেমে তার পাশে থাকতে চাই।